এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো। তো আজ আমি নিয়ে চলে এসেছি ক্লাস 11-এর ফার্স্ট সেমিস্টারের একটা পোয়েম, যেটি হলো দ্য ব্যাঙ্গল সেলার্স। দ্য ব্যাঙ্গল সেলার্সের অর্থ হলো চুড়ি বিক্রেতা, ঠিক আছে। আর এটির পোয়েট হলেন সরোজিনী নাইডু, যাকে আমরা নাইটেঙ্গেল অফ ইন্ডিয়া বলে চিনি, ঠিক আছে। তো চলো প্রথমে একটু জেনে নিই ব্যাঙ্গল সেলার সম্পর্কে, বা এই যে কবিতাটা কী জিনিস নিয়ে এবং আমরা কি পড়তে চলেছি। প্রথম কথা হচ্ছে, একজন মানুষ যে কাঁচের চুড়ি বিক্রি করে তার উপরে কিন্তু পুরো কবিতাটা অলরেডি দেখতে পাচ্ছ। কবিতার নামও কিন্তু দ্য ব্যাঙ্গল সেলার্স। তারপরে এটি একটা হচ্ছে মিউজিক্যাল পোয়েম, ঠিক আছে। অর্থাৎ মেলা বা আমাদের গ্রামাঞ্চলের বাড়িতে যে সমস্ত মানুষেরা বা মহিলারাও আসে, কিন্তু এখানে যেহেতু পুরুষের কথা উল্লেখ করা হয়েছে তো সেই হিসেবে বলছি যে এরা যখন বাড়িতে আসে তখন একটা বেশ মুখে একটা সুন্দর ছন্দে একটা গান করে যায় মানুষকে অ্যাট্রাক্ট করার জন্য, তাদেরকে আকর্ষিত করার জন্য নিজের দিকে। প্রথমত যে চুড়িগুলো তাদের কাছে থাকে সেগুলো কিন্তু নানান কালারফুল হয়ে থাকে, রংধনুর কালারের হয়ে থাকে, অর্থাৎ 7 রকম বলে না, 12 রকম কালারের হয়ে থাকে। এবং তার উপরে যেহেতু কাঁচের চুড়ি, সেগুলো কিন্তু দারুণ কী বলবো, রিফ্লেক্ট করে সূর্যের আলোতে। ফলে এই যে ঝকঝকে চুড়িগুলো নিয়ে তারা সুন্দর গান গেয়ে মানুষকে আকৃষ্ট করে, দুই রকমভাবেই আকৃষ্ট করতে পারে সহজেই, বিশেষ করে যারা এই চুড়িগুলোকে ব্যবহার করে। অর্থাৎ এই এলিমেন্টটা যে মহিলারা যারা ইউজ করে, পুরুষেরা তো চুড়ি পরে না, তো সেই সব মহিলারা কিন্তু বেশি আকৃষ্ট হয় এই একটা কারণ এই যে তোমার জিনিসটা ব্যবহার করবে যে সমস্ত মহিলারা, তারা কিন্তু সহজেই এই জিনিসটাকে নিয়ে ভাবতে শুরু করে যে আমরা এই যে চুড়িটা কিনবো বা আমরা এই চুড়িটা দেখবো। তারপর দেখো এই যে কবিতাটা সম্ভবত 4 রকম মেয়েদের নিয়ে আলোচনা করেছে, 4টে স্টেজ বর্ণনা করেছে। 4টে স্টেজ কী কী? একজন গার্ল, ঠিক আছে, গার্ল মানে মেয়েদের সম্পর্কে, ব্রাইড মানে কনে যার বিয়ে হচ্ছে, বিবাহিত নারীদের সম্পর্কে, আর ওল্ড ওমেন অর্থাৎ যারা বয়স হয়ে গেছে সেই সমস্ত মহিলাদের সম্পর্কে। তাহলে আশা করছি এই পর্যন্ত বুঝতে পেরেছো। এবার আরেকটা কথা এর মধ্যে না বললে নয়, সেটা হচ্ছে রিফ্লেকশন। কেমন রিফ্লেকশন হয়েছে এই কবিতার মাধ্যমে? যে রিয়ালিটি সম্পর্কে, অর্থাৎ আমাদের যে এই নারীবাদী যে দিকটা আছে সমাজের, অর্থাৎ নারীরা সংসারে কি করে, নারীদের হাতে শুধু চুটির থাকে, সেটার মাধ্যমে দিয়েই তাদের বাস্তব জীবনে প্রত্যেকটা কর্মকাণ্ড তুলে ধরা হয়েছে। একটা ইয়াং মেয়ে সে কি করছে, একটা নববিবাহিত দম্পতির যে একটা কনে সে কি করছে, সেগুলো কিন্তু খুব সুন্দর করে তুলে ধরা হয়েছে। আশা করছি এগুলো বুঝতে পেরেছো। তারপরে চলে আসি আমাদের একটু সামারি যদি একটুখানি বলা যায় তাহলে খুবই সুন্দর হবে। সেটা হচ্ছে একজন চুড়িওয়ালা মন্দিরের যে মেলা হচ্ছে সেখানে যাচ্ছেন। এইখানেই অ্যাকচুয়ালি ন্যারেটর কিন্তু তিনিই। তারপরে দেখো তারা কি করছে, যে তারা ডাকছে, অ্যাডভার্টাইজ করছে তাদের সঙ্গে যে জিনিসগুলো আছে, যে পণ্যদ্রব্য অর্থাৎ যে চুড়িগুলো আছে কাঁচের, সেগুলো কিনে যাতে মানুষেরা নেয়, সেজন্য তারা কিন্তু খুব সুন্দরভাবে অ্যাডভার্টাইজ করছে। প্রথমত চুড়িগুলো প্রদর্শন করে, দ্বিতীয়ত যেটা বললাম যে মহিলারা চুড়িগুলো পরতে ভালোবাসে, সেই জন্য গানের মাধ্যমে তাদেরকে ডেকে পাঠাচ্ছে। যেমন যারা গ্রামাঞ্চলে থাকুক বা একটু শহরের থেকে একটু বাইরের কোনো সাইড দিকে থাকো, তারা দেখেছো যে কোনো চুড়িওয়ালা বলে নয়, যে কোনো পণ্যদ্রব্য নিয়ে আসলে বেশ সুন্দর করে তারা হাঁটতে হাঁটতে চলে যায়। তো সেইটা শুনে কিন্তু আমরা তাদেরকে ডেকে নিই যে আমাদের এই জিনিসটা বিক্রি করতে হবে বা এই জিনিসটা কিনতে হবে, আমরা কিন্তু ডেকে নিতে সুবিধা হয়। তো ঠিক তেমনি এটা কিন্তু একটা মিউজিক্যাল ভার্স, ঠিক আছে, অর্থাৎ এটা একটা মানে কবিতা, কিন্তু এটা গানের মাধ্যমে কবিতা। আচ্ছা, চলো এবারে আমরা কবিতাটা একটুখানি পড়ে দেখে নিই, ঠিক আছে। প্রথমে বলছে ব্যাঙ্গল সেলার্স। প্রথমে আমি একটা করে স্তবক বা স্ট্যান্জা পড়ে নিই, তারপর তোমাদের মিনিং সহকারে সুন্দর করে বলার চেষ্টা করছি, ঠিক আছে। প্রথমে বলছে ব্যাঙ্গল সেলার্স আর উই হু বেয়ার আওয়ার শাইনিং লোডস টু টেম্পল ফেয়ার, who will buy this delicate, bright, rainbow-tinted circle of light, lustrous token of radiant lives for happy daughters
অ্যান্ড হ্যাপি ওয়াইফস। প্রথমত দ্য ব্যাঙ্গল সেলার আর উই, অর্থাৎ ব্যাঙ্গল সেলার মানে কি, যারা কাঁচের বিক্রেতা, কাঁচের চুড়ির বিক্রেতা, সেই গ্রুপটাকে বলা হয়েছে। তারা নিজেদেরকে বলছে যে আমরা যারা কাঁচের চুড়ি বিক্রি করি। হু মানে যারা, বিয়ার মানে বহন করে, ঠিক আছে। বিয়ার মানে কিন্তু সহ্য করা আমরা জানতাম, আরেকটা মানে হচ্ছে বহন করা। তাহলে আওয়ার শাইনিং লোডস মানে আমাদের উজ্জ্বল যে এই যে বোঝাটা, যে বোঝার মধ্যে কি আছে না কাঁচের রং বেরঙের চুড়ি আছে, টু দ্য টেম্পল ফেয়ার, কোথায় নিয়ে যাচ্ছি না মেলায়, মন্দিরে যে মেলা হচ্ছে সেই মেলায়। তাহলে এই দু লাইনের অর্থ কী দাঁড়াচ্ছে, যে মন্দিরের যে মেলা হচ্ছে সেখানে যে চুড়ি বিক্রেতারা তারা তাদের সুন্দর ঝকঝকে জিনিসপত্রগুলো নিয়ে সেই বোঝাটা নিয়ে যাচ্ছে, ঠিক আছে। এখানে শাইনিং বলতে বোঝানো হয়েছে কাঁচের চুড়িগুলো যেহেতু ঝকঝক করে সেই জন্য কিন্তু শাইনিং কথাটা বলা হয়েছে, শাইনিং লোড বলা হয়েছে, ঠিক আছে। শাইনিং অর্থাৎ চকচক করা একটা বোঝা। আচ্ছা, হু উইল বাই দিস ডেলিকেট, হু উইল বাই দিস ডেলিকেট, হু মানে কে, উইল বাই কিনবে, দিস মানে কি ওই চুড়িগুলি, ডেলিকেট মানে এই চুড়িগুলির বিশেষত্ব এবার বলা হচ্ছে কি না সূক্ষ্ম, ব্রাইট মানে উজ্জ্বল, রেইনবো টিন্টেড মানে রংধনুর যে আভাময় যে ব্যাপারটা থাকে সেইটা। তোমরা ভালো করে খেয়াল করে দেখবে যারা রংধনু দেখেছো, রংধনুর মধ্যে 4টে কালার নিয়ে যে কত সুন্দর একটা আভা সৃষ্টি হয় সেইটার কথা বলেছে এখানে। ওই কাঁচের চুড়িগুলি যখন একসঙ্গে রাখা হয় তখন কিন্তু খুব সুন্দর রেইনবো টিন্টেড, অর্থাৎ যে তোমার পরন্ত বিকালে যে রেইনবোটা দেখা যায়, যে সুন্দর একটা আভা ছড়ায় সেইটার কথা বলেছে। এই কাঁচের চুড়িগুলোও খুব সূক্ষ্ম, সঙ্গে উজ্জ্বল এবং আভাময়। কীরকম না মানে 7টা রঙে আভাটা ছড়ায়। সার্কেলস অফ লাইট মানে আলোর বৃত্ত। সার্কেলস অফ লাইট কেন বলা হয়েছে তোমরা যদি বলো তাহলে আমরা কি বলবো না, সার্কেলস অফ লাইট মানে হচ্ছে ওই যে কাঁচের চুড়িগুলো এক তো বৃত্ত, ছোট 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 বেশ সুন্দর সুন্দর গোল গোল জিনিস, সঙ্গে সেগুলো কিন্তু আলোর রিফ্লেক্ট করে। সেই চুড়িতে যখনই আলো পড়ে তখন সেটা রিফ্লেক্ট করছে, ওই জন্য বলা হচ্ছে আলোর বৃত্ত। এবার প্রথম 2 লাইন কিন্তু আমরা দেখলাম যে বায়ারদের সম্পর্কে, আমাদের যারা সেলার তাদের সম্পর্কে বলছে। তারপর কিন্তু তাদের গানটা শুরু হয়ে গেছে, কিন্তু অলরেডি গান চলছে, যাওয়ার শাইনিং লো, হু উইল বাই দিস ডেলিকেট মানে আমাদের এই চুড়িগুলো কে কিনবে, এই চুড়িগুলো এমন দেখতে, ঠিক আছে। আচ্ছা, এবার দেখো বলছে লাস্ট্রাস মানে উজ্জ্বল, টোকেন্স অফ রেডিয়েন্ট লাইভস ফর হ্যাপি ডটার্স অ্যান্ড হ্যাপি ওয়াইফস। দেখো লাস্ট্রাস মানে উজ্জ্বল, টোকেন্স, এখানে টোকেন মানে কিন্তু অ্যাকচুয়ালি টোকেন বলতে আমরা যেমন টোকেন শব্দ মানে পরিচিত হই সেই রকম নয়। এখানে বলা হয়েছে টোকেন মানে যে তোমার দেখবে সাধারণত যে জীবনগুলো আমরা কাটাচ্ছি সেই জীবনে একটা কিছু যখন ভরে দেওয়া হচ্ছে সেই জিনিসটাকে টোকেন হিসেবে এখন ব্যবহার করা হয়েছে, ঠিক আছে। আশা করছি বুঝতে পেরেছো। আরও একটুখানি যদি বুঝিয়ে বলা যায় তাহলে ব্যাপারটা এমন দাঁড়াচ্ছে যে জীবনের যে উজ্জ্বল যে একটা অবস্থা সেটা যখন একটা কিছু এনে দিচ্ছে তখন সেটাকে টোকেন হিসেবে নেওয়া হচ্ছে, ঠিক আছে। লাস্ট্রাস মানে উজ্জ্বল, টোকেন অফ রেডিয়েন্ট লাইফ মানে দীপ্তিময় জীবনের। তাহলে কি বলছে না, দীপ্তিময় জীবনের উজ্জ্বল টোকেন, কোনো একটা জীবনকে আনন্দে পরিপূর্ণ করে দেওয়ার জন্য, অর্থাৎ এই যে রেডিয়েন্ট লাইফ অর্থাৎ জীবনটাকে আনন্দিত করতে হবে বা দীপ্তিময় করতে হবে কিসের দ্বারা, মানে উজ্জ্বল টোকেনগুলো। উজ্জ্বল টোকেনগুলো মানে কোনগুলো না, ওই সুন্দর সুন্দর চুড়িগুলো। এখানে কিন্তু অ্যাডভার্টাইজ করছে সেই তার সেই চুড়িগুলো নিয়ে একজন ব্যাঙ্গল সেলার। ফর হ্যাপি ডটার অ্যান্ড হ্যাপি ওয়াইফস মানে সেই সুখী কন্যা এবং সুখী তোমার ওয়াইফস অর্থাৎ বউদের, গৃহবধূদের কথা এখানে বলা হয়েছে। আশা করছি তোমরা বুঝতে পারছো গৃহবধূদের কথা কেন বলা হচ্ছে সেটাও একটুখানি বলি। এখানে দেখো লাস্ট্রাস টোকেন্স অর্থাৎ যে সমস্ত মহিলারা এই যে সুন্দর শাইনিং যে চুড়িগুলো পরছে তারা কিন্তু যথেষ্ট কেয়ারফুল হয়, ঠিক আছে। কারণ কাঁচের চুড়ি একটু ধাক্কা লাগলো তখন ভেঙে গেল, আবার কাঁচের চুড়িটাকে শুধু যত্ন নেওয়া নয়, তার যে একটা ঝনঝন করে একটা আওয়াজ হয়, এই আওয়াজটা মনে গেলে প্রশান্তি এনে দেয়, এই জন্য কিন্তু তাদের জীবনটাকে উজ্জ্বল করে। তাহলে এই যে কাঁচের চুড়িগুলো শুধু কিনছে তাদের আনন্দ হচ্ছে তা নয়, তা কিন্তু তাদের পরবর্তী যে সময়টা তারা পরিধান করে থাকছে সেই সময়টাও তাদের জীবনটা কিন্তু বেশ আনন্দ কাটছে বা তাদের মনের মধ্যে ফুরফুরে একটা আনন্দ হালকা একটা আমেজ নিয়ে রাখছে, সেই জন্যই এই কথাগুলোকে বলা হয়েছে।
আর এখানে ফর হ্যাপি ডটার্স কেন বলা হয়েছে সেটা যদি একটুখানি বলি, সেটা বলতে হবে যে ধরো বিধবারা কিন্তু এই কাঁচের চুড়িগুলো পরতে পারে না, আমাদের ইন্ডিয়ান সভ্যতায় কিন্তু এটা নেই। তো তাতে করে তারা যারা এখনও বিয়ে হয়নি বা বিয়ে হয়েছে বেশ সংসার করছে, তাদের মধ্যে কিন্তু এই জিনিসটা আনন্দটা রেখে দেওয়ার জন্য তারা কিন্তু এটা বাইরে বোঝানোর জন্য এই চুড়িটা পরে থাকে। ঠিক আছে, আর ডটার অর্থাৎ মেয়েদের ক্ষেত্রে কেন এই কথা বলা হচ্ছে সেটা যদি একটুখানি বলি, সেটা বলতে হবে যে তারা খুব শীঘ্রই বিয়ে করতে চলেছে, তাদের পরবর্তী জীবনে বিয়ে আসতে চলেছে, তারা নতুন জীবনে প্রবেশ করতে চলেছে, এই জন্য তারা হ্যাপি। আর হ্যাপি ওয়াইফস কেন, তারা অলরেডি তাদের জীবনে অলরেডি আনন্দ উপভোগ করছে, সেই জন্য হ্যাপি ওয়াইফস বলা হয়েছে। আশা করছি বুঝতে পেরেছো। এবার যদি তার পরের স্ট্যান্ডায় চলে যাই, পরের স্ট্যান্ডা কী আছে দেখো, সাম আর মিট। এখানে কিন্তু মিট মানে কিন্তু সাক্ষাৎ নয়, পরিধান অর্থে ব্যবহার করা হয়েছে, আমি পাশে লিখে দিয়েছি। সাম, এখানে সাম বলতে কি, এখানে সাম বলতে কিছু কাঁচের চুড়ি, সেই কোন কাঁচের চুড়িগুলো এবার আমি সামনে আসছি। ফর আ মেইডেন্স মানে একজন কন্যার জন্য, রিস্ট মানে হচ্ছে কবজি, আমরা হাতের যেখানে আমরা চুড়িটা পরি সেই জায়গাটাকে কবজি বলা হয়। তাহলে সাম মানে কিছু মানে চুড়ি আমরা কী করি না, আমাদের যে কন্যাদের কবজিতে থাকে সেইগুলো কি না, সিলভার অ্যান্ড ব্লু। সিলভার, সিলভার মানে হচ্ছে রূপালি, আর ব্লু মানে হচ্ছে নীল। অ্যাজ দ্য মাউন্টেন মিস্ট, ঠিক এটা কেমন না যেন পার্বত পাহাড়ের কুয়াশার মতো, সিলভার আর ব্লু। ঠিক আছে, এই যে কন্যা সন্তানরা যেগুলো পড়ে থাকে। তারপর দেখো বলছে সাম আর ফ্লাশড লাইক দ্য বার্ডস, সাম আর ফ্লাশড লাইক দ্য বার্ডস। আর কেউ কেমন সেটা দেখো একটুখানি। সামার ফ্লাশড মানে কি, এটা লালের মতন। আবার কিছু কিছু জিনিস আছে লাল, লাইক দ্য বার্ডস মানে হচ্ছে যে কুড়িগুলো ফুটে ওঠে তেমন লাল। দ্যাট ড্রিম মানে যেটা আমাদের স্বপ্নে আসে বা স্বপ্নে দেখা। অন দ্য ট্রাঙ্কুয়েল ব্লো মানে শান্তিপূর্ণ ভ্রু। অফ আ উডল্যান্ড স্ট্রিম মানে হচ্ছে বনভূমি স্রোতে। এইখানটা একটুখানি বোঝার মতন জিনিস আছে, একটুখানি বুঝতে হবে। সেটা হলো যে ধরো লাল, লাল জিনিসটা কোথায় বেশি আমরা দেখতে পাই না, লাল জিনিসটা এই যে সমুদ্র মানে স্নিগ্ধতার হিসেবে বোঝানো হয়েছে। ধরো একটা বনভূমিতে যখন একটা ছোট কুড়ি জন্মায়, সেটা কিন্তু ধীরে ধীরে গ্রো করতে থাকে, তারপর আস্তে আস্তে তাতে কিন্তু ফুল ফোটে, তারপর সেই ফুলটা ফোটানোর জন্য সে কিন্তু খুব সুন্দর আবহাওয়াটা পায়। ঠিক তেমনি একটা কন্যা সন্তানের জীবনে তার পরিবার অনেক বড় একটা জায়গা পালন করে, তাকে ধীরে ধীরে বড় করে, তাকে কোনো রকম কষ্ট পেতে দেয় না। ঠিক আছে, তারপর একদিন তাকে বিয়ে দিয়ে দেয়, তার কোনো রকম মানে কি বলবো, ফ্যামিলি সেই দায়িত্বটা নিয়ে নেয়। ঠিক তেমনিভাবে একটা উডল্যান্ড অর্থাৎ একটা পার্বত্য বনভূমি, সেই কুড়িটাকে কিন্তু খুব সুন্দরভাবে ফ্যামিলির মতন দায়িত্ব নিয়ে সেটাকে খুব মানে ব্লজম তৈরি করে, তার মধ্যে ফুল তৈরি করে, সেই আনন্দটা তার মধ্যে দেখা যায়। এখানে লাল কিন্তু সেই বিয়ের প্রতীক হিসেবে ব্যবহার করা হয়েছে। ঠিক আছে, তারপর দেখো বলছে সাম আর অ্যাগ্লো, অ্যাগ্লো মানে প্রদীপ্ত। ঠিক আছে, উইথ দ্য ব্লুম মানে পুষ্প, দ্য ক্লেভস মানে সংলগ্ন থাকে, টু দ্য লিম্পিড মানে ক্লিয়ার, গ্লোরি মানে সৌন্দর্য, অফ নিউ বর্ন লিভস মানে কচি পাতা। এখানে দেখো এটা বলতে চাইছে যে কোনো একটা যখন নতুন কচি পাতা জন্ম নেয়, তখন সেখানে কি হয়, একটা নতুন একদম জন্মানো সদ্য একটা পুষ্পের ভিতরে একটা যেন খুব সুন্দর একটা শুভ্রতা বা একদম ফ্রেশনেস কাজ করে, এখানে সেইটা বোঝানো হয়েছে। ঠিক আছে, অ্যাগ্লো মানে হচ্ছে প্রদীপ্ত বা চকচকে, ব্লুম মানে কুড়ি, আমরা এক্ষুনি বললাম তোমাদের যেটা। ক্লেভস মানে হচ্ছে বিভক্ত হয়, অর্থাৎ কিছু ব্যাঙ্গেল, দেখো কিছু পুষ্পের সঙ্গে এখানে বলতে চাইছি কিছু ব্যাঙ্গেলস একদম নতুন, যাতে এখনও পর্যন্ত কোনো স্ক্র্যাচ পড়েনি, খুব সুন্দর আর চকচকে ফ্রেশ, তাতে মানে কোনো রকমের মানে কোনো রকমের ছোঁয়া পর্যন্ত পড়েনি। যেমন ঠিক যেমন একটা ফার্স্ট স্টেজে একটা মেয়ে যেন সামনে দাঁড়িয়ে আছে, সেই মেয়েটি এখন একদম সদ্য প্রস্ফুটিত ফুলের মতো। ঠিক আছে, সেই স্টেজটাকে বোঝানোর জন্য কিন্তু এই স্ট্যান্ডাটা ব্যবহার করা হয়েছে। আশা করছি বুঝতে পেরেছো। চলে যাই পরের স্ট্যান্ডায়। সামার লাইক ফিল্ডস অফ সানলাইট কর্ন,
সাম মানে কিছু কিছু চুড়ি কি না সূর্যের আলোয় আলোকিত ভুট্টার ক্ষেতের মতো। তার মানে এখানে দুটো কালারের কথা বলা হয়েছে, সেটা হচ্ছে সোনালি আর হলুদ। সানলাইট মানে কি, সূর্যের আলো যেমনভাবে পড়লে একটা ভুট্টার ক্ষেত কেমন দেখায় না, সোনালি আর একটু হলুদ দেখায়, সোনালি সোনালি হলুদ দেখায় না, ঠিক তেমন কথা এখানে বোঝানো হয়েছে। মিট ফর আ ব্রাইড অন হার ব্রাইডাল মর্ন। মিট মানে সাক্ষাৎ করো দাম্পত্যের সকালে একজন কনের সঙ্গে। ঠিক আছে। সাম মানে কিছু কিছু চুড়ি লাইক দ্য ফ্লেম অফ আর ম্যারেজ ফায়ার। এই যে লাইক দ্য ফ্লেম অফ আর ম্যারেজ ফায়ার, এটা কিন্তু একটা স্যাক্রেড মানে পবিত্র, ওই যে আগুনটাকে আমরা কিন্তু পবিত্র বলে জানি, তাহলে সেটা কিন্তু আবার লাল কালারটা কি হয় না, লাল হয়। তাহলে একটা নতুন বিবাহিত কনেকে আমরা কি পরতে দেখি, সাধারণত ইয়েলো কালার এবং লাল কালার পরতে দেখি। ঠিক আছে, সেইটাই কিন্তু এখানে বলা হয়েছে। দ্য লাইক দ্য ফ্লেম অর্থাৎ এই যে সেই অগ্নিশিখাটার রং হচ্ছে লাল, সেইটাই বোঝানো হয়েছে। অর রিচ মানে সমৃদ্ধ থাকে, উইথ দ্য হিউ অফ আর হার্টস ডিজায়ার, যেন তার যে হৃদয়ের যে আকাঙ্ক্ষা বা প্যাশন সেটাতেই সে সমৃদ্ধ হয়ে আছে। টিঙ্কলিং মানে ঝনঝন শব্দ করে, লিউমিনাস উজ্জ্বল, টেন্ডার মানে আবেগপ্রবণ এবং ক্লিয়ার এবং পরিষ্কার একদম পরিচ্ছন্ন। লাইক হার ব্রাইডাল লাফটার অ্যান্ড ব্রাইডাল টিয়ার্স। তাহলে এই চুড়িগুলো কি হচ্ছে, তার জীবনের নতুন একটা টিঙ্কলিং আর ঝনঝন শব্দ করছে, উজ্জ্বল একদম আবেগপ্রবণ হয়ে রয়েছে, একদম পরিষ্কার পরিচ্ছন্ন, তার হৃদয়ের প্যাশনটাকে সমৃদ্ধ করছে। তার সোনালি একটা সকালবেলা, দাম্পত্যের সকালবেলা তার চোখে মুখে একটা আলাদা আভাস দেখা যায়, তার আনন্দের একটা ছোঁয়া দেখা যায়, সেই জিনিসগুলো ওখানে বর্ণনা করেছে। তার যে বিয়ের সময় তার যে তোমার অগ্নিশিখাটা, যেটা আমরা সাধারণত পবিত্র বলে জানি, সেই পবিত্র জিনিসটার মতো লাল, তাহলে তার চুড়িগুলোও সেরকম সোনালি হলুদ লাল এই রকম টাইপেরই হয়ে থাকে। তাহলে এখানে কিন্তু সেকেন্ড স্টেজ একটা মেয়ের বলা হয়েছে, বিয়ের পরবর্তী সময়টা। ঠিক আছে, একদম সঙ্গেই পরবর্তী সময়টা কেমন হয়। লাইক হার ব্রাইডাল লাফটার অ্যান্ড ব্রাইডাল টিয়ার্স। লাইক মানে ঠিক যেমন তা একটা কনের ব্রাইডাল লাফটার, যেন বিয়ের সময় একটা মেয়ে কতটা আনন্দ থাকে, তার নতুন বিবাহিত জীবনে পা দিচ্ছে বা পদার্পণ করছে। অ্যান্ড ব্রাইডাল টিয়ার্স আবার সঙ্গে আমাদের এটাও বলছে যে সে সঙ্গে কাঁদছে, কেন কাঁদছে সে না, তার ফ্যামিলিকে ছেড়ে তাকে চলে যেতে হবে, তার সমস্ত সেই ছোটোবেলার জীবনটাকে মানে সেইখানে ত্যাগ করে রেখে আর একটা নতুন জায়গায় যেতে হবে, এটাও একটা কষ্টের, তার চোখে জল আসছে, ফলে একটা আবেগ ঘন মুহূর্ত তার জীবনে ওই সময়টায় কাটছে। আবেগটা কেন, একদিকে আনন্দিত আবার একদিকে কষ্টে আছে, এই দুটো মিলে বলেছে আবেগ ঘন মুহূর্ত। ঠিক আছে, তারপরে চলো, এটা কিন্তু সেকেন্ড স্টেজ বলা হয়েছে, সেকেন্ড স্টেজের কথা। সাম আর পার্পল মানে কিছু আবার কেমন হয় না, বেগুনি হয়, অ্যান্ড গোল্ড ফ্লেকড গ্রে এবং সোনালি ধূসর। তাহলে কিছু চুড়ি কেমন আছে না, পার্পল বেগুনি আর সোনালি ধূসর। ফর শি মানে তার জন্য, কার জন্য না, হু হ্যাজ জার্নিড মানে যে অলরেডি অনেকটা জার্নি করেছে, থ্রো দ্য মিডওয়ে অর্থাৎ তার জীবনের অর্ধেকটা রাস্তা যে জার্নি করে ফেলেছে। হুজ হ্যান্ডস হ্যাভ চেরিশড যার হাতগুলো কি হয়েছে না, সে স্নেহ মমতা দান করেছে, লালন পালন করেছে। হুজ লাভ হ্যাজ ব্লেসড মানে যার হাত আমাদের এখন আশীর্বাদ করে। এইটুকু পড়ে কিন্তু অলরেডি বুঝতে পারছি আমরা এটা কাদের কথা বলছেন, আমাদের মায়েদের কথা বলছে, মিড এজ ওমেনদের কথা বলছে, অর্থাৎ এটা কিন্তু থার্ড স্টেজের কথা বলছে। প্রথম স্টেজ কন্যা, দ্বিতীয় স্টেজ ব্রাইড অর্থাৎ তোমার বধূ, আর থার্ড স্টেজ কিন্তু ওয়াইফদের কথা বলছে। ঠিক আছে, তাহলে কি বলছে, যারা আমাদের লালন পালন করেছে, স্নেহ মমতা দান করেছে, হুজ লাভ হ্যাজ ব্লেসড আমাদেরকে যারা আশীর্বাদ করেছে, অ্যান্ড ক্র্যাডেলড মানে লালিত পালিত করেছে, কাদের না, ফেয়ার সন্স মানে সুন্দর ছেলেদের, অন হার ফেথফুল ব্রেস্ট মানে বিশ্বস্ত বক্ষে যাদেরকে লালন পালন করেছে। অ্যান্ড সার্ভস মানে কি, সেবা করেছে, হার হাউস হোল্ড ইন ফেথফুল ব্রাইড মানে যার সেবা করে গেছে, তার হাউস হোল্ড মানে তার পরিবারের সকলকে মানে বিশ্বস্তভাবে সবসময় গর্ব অনুভব করেছে, মানে কোনো খামতি রাখেনি, যেখানে তার সেবার মধ্যে কোনো খামতি ছিল না। অ্যান্ড ওয়ারশিপ মানে পূজা পেয়েছে, কেন, দ্য অ্যান্ড ওয়ারশিপ দ্য গডস অ্যাট হার হাজব্যান্ড সাইড। এবং এই যে এতগুলো কাজ সে নিঃসন্দেহে ফলপ্রসূ গর্বে করেছে, বা বলা যায় সে গর্ব অনুভব করে বিশ্বস্ততার সঙ্গে করেছে, কোনো ঘাটতি রাখেনি, সেই জন্যই কিন্তু তাকে তার স্বামীর পাশে বসিয়ে পূজা করা হয়েছে বা পূজা পেয়েছে।
ঠিক আছে, আশা করছি এই পর্যন্ত বুঝতে পেরেছো। তারপরে যদি কোনো সমস্যা থাকে তাহলে অবশ্যই আমাকে কিন্তু কমেন্ট সেকশানে জানাবে। তারপরেও আরেকবার একটুখানি এই কবিতাটা সম্পর্কে বলে নিই, একটুখানি বুঝে নাও। প্রথমেই আমরা দেখেছি কি, প্রথমে দেখেছি ব্যাঙ্গল সেলাররা কী করছে না, প্রথমে তারা বহন করে নিয়ে যাচ্ছে তাদের উজ্জ্বল জিনিসপত্রগুলো, অর্থাৎ যে ওয়্যার্স বা পণ্যগুলো তারা নিয়ে যাচ্ছেন, কাচের চুড়ি, সেগুলিকে তারা কী করছে, মন্দিরের মেলায় নিয়ে যাচ্ছে। তারপর সে বলছে জোরে তার অ্যাডভার্টাইজ করছে তার জিনিসগুলো সম্পর্কে, যেটা সাধারণত হয়ে থাকে যে সূক্ষ্ম উজ্জ্বল রঙিন আভাময় বা 7 রকম কালারের জিনিসগুলোকে দেখিয়ে বলছে যে আভাময় জিনিসগুলো, আলোর বৃত্তগুলো কে নেবে। তারপরে বলছে উজ্জ্বল এই যে টোকেনটা, জীবনে দীপ্তিময় জীবনে আলোর প্রবেশ, ঠিক আছে, এই যে দীপ্তিময় জিনিস, দীপ্তিময় জীবনটাকে খুব সুন্দরভাবে আলোর প্রবেশ ঘটিয়ে দেওয়া হোক সেই সমস্ত স্ত্রীদের এবং বোনেদের জন্য। তারপরেই বলতে চাইছে দেখো যে ফার্স্ট স্টেজ, একটা মেয়ের জীবনের ফার্স্ট স্টেজের কথা বলা হয়েছে কি না, একটা মেয়ে তার জন্য সেই সমস্ত চুড়িগুলো আছে না কি না সিলভার আর ব্লু কালার, যে মাউন্টেন মিস্ট ঠিক যেমন কালার হয়ে থাকে তেমনি একটা মেইডেন অর্থাৎ কন্যার হাতে সেই রকম চুড়ি পরানো হয়, ঠিক আছে, বা চুড়িয়ে পরে। তারপরে বলতে চেয়েছে যে লাল যে কুড়িগুলো যে হয়, ছোট ছোট কুড়ি জন্মানোর পর সেগুলো যেমন সযত্নে একটা তোমার বনভূমির মধ্যে সযত্নে লালিত পালিত হয়, এবং তাকে কি করা হয় না, সেই যতক্ষণ না ফুল ফোটে তাকে কোনো রকম আঘাত হানতে দেওয়া হয় না, তাকে পুরো বনভূমি তাকে খুব সুন্দরভাবে রেখে দেয়। এখানে কিন্তু সেই কথাটা বলা হয়েছে। তারপরে বলছে সাম আর এগুলো, ওই যে এই যে লাইনটা, তার মানে কি এখানে বলতে চেয়েছে যে কচি পাতা যখন জন্মায় সেই কচি পাতাটাকে কি করা হয়, খুব সুন্দরভাবে বাড়তে দেওয়া হয়। এটাও কিন্তু একটা মেয়ের জীবনের কথাই কিন্তু বলা হয়েছে, মেয়েদের কিন্তু ফার্স্ট স্টেজের কথা, যে তাকে তার ফ্যামিলির সমস্ত মানুষেরা সযত্নে লালিত পালিত করে, তাকে কোনো আঘাত হানতে দেয় না, তাকে দায়িত্ব সহকারে কি করে না, তাকে লালন পালন করে বিয়ের জন্য তাকে তৈরি করে, ঠিক আছে। আচ্ছা, তারপরে বলছে দেখো সাম আর লাইক ফিল্ডস অফ সানলিট কর্ন, অর্থাৎ আবার কোনো কোনো চুড়িগুলো দেখাচ্ছে কি না ভুট্টার ক্ষেতের মতন দেখতে লাগছে সূর্যের আলোতে, যেমনটা ভুট্টার ক্ষেত দেখতে লাগে তেমনি সেই কালারটা, অর্থাৎ সোনালি হলুদ যেটা। মিট ফর আ ব্রাইড, আবার সকালবেলা একটা কনেকে দেখলে দাম্পত্য জীবনের শুরুর দিনেই একটা কনেকে দেখলে যেমন মনে হয় যে একদম ফ্রেশ, একদম লাল সুন্দর হলুদ একটা মুখশ্রীটা খুব সুন্দরভাবে দেখা যাচ্ছে, ঠিক তেমনি লাল হলুদ যে চুড়িটা তার জন্য সেই সময়টা মানান, খুবই সুন্দর লাগে। আর রিচ আবার সমৃদ্ধ হয়ে থাকে কি দিয়ে না, তার প্যাশনটা খুব সুন্দরভাবে সমৃদ্ধ হয়ে থাকে এই জিনিসগুলো দিয়ে। সঙ্গে এখানটা একটা পবিত্র জিনিসের নাম করা হয়েছে, যেমন ধরো এই যে লাইক দ্য ফ্লেম অফ আর ম্যারেজ ফায়ার, তার বিবাহের সময় যে আলোটা জ্বালানো হয়েছিল বা আগুনটা জ্বালানো হয়েছিল, সেই লাল কালারটা কিন্তু তার জীবনে প্রশান্তি বয়ে আনি বা তার জীবনে নতুন শুরু যেমন করে, তেমনি সেই লালটাই কিন্তু তার হাতেও দেখা যায়, সেই কালারটা, সেই ব্যাঙ্গলগুলো। তারপর বলছে টিংলিং, সেই চুড়িগুলো কী করে না, খুব সুন্দর ঝনঝন শব্দ করে, উজ্জ্বল করে দেয়, আবেগপ্রবণ হয়ে আসে এবং একদম পরিষ্কার। অর্থাৎ একটা মেয়ের জীবনে আমরা কি দেখলাম না, একটা মেয়ে যখন বিবাহিত জীবনে শুরুটা করছে, তখন তার মধ্যে কোনো রকম কিছু খারাপ কিছু থাকেই না, তার মধ্যে সবসময় আবেগ কাজ করে। সে সবসময় পুরো ঘরটাই খুব সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে রাখতে চেষ্টা করে, আবেগ দিয়ে সমস্তটা মায়া দিয়ে মানে আঁকড়ে ধরার চেষ্টা করে, একদম পরিষ্কার পরিচ্ছন্ন থাকে। এই যে জিনিসটা সেইটাই কিন্তু এখানে বলা হয়েছে। তার ব্রাইডাল লাফটার এবং তার জীবনের ওই মুহূর্তটা বিয়ের সময়ে যে সে খুশিতে আছে, আবার তার ফ্যামিলিকে ছেড়ে যেতে হবে, সেটা একটা দুঃখের একটা কারণ, সেটাও তার মধ্যে ভাবাচ্ছে। তারপরে বলছে সাম এই যে আর যারা মিড এজ ওমেন, এটা হচ্ছে থার্ড স্টেজ একটা মহিলার, অর্থাৎ যারা অলরেডি তাদের জীবনের অর্ধেকটা কাটিয়ে ফেলেছে কীভাবে না, তার হাতগুলো এখন চুলটা কীরকম পরে না, বেগুনি কালারের পরে আর গোলাপি ধূসর কালারের পরে, সরি গোলাপি না, সোনালি ধূসর রঙের পরে থাকে, এবং তার হাতগুলো এখন দেখতে পাচ্ছি যে তারা স্নেহ মমতা দান করে এসেছে, আশীর্বাদ দান করেছে, লালন পালন করেছে, বিশ্বস্ত বক্ষে তার ছেলেদেরকে মানে বড় করেছে, আর পুরো পরিবারটাকে খুব মানে বিশ্বস্ততার সঙ্গে নিজের তরফ থেকে খুব আনন্দের সঙ্গে পুরো পরিবারটাকে আঁকড়ে ধরে বড় মানে ঠিকঠাক করে রেখে দিয়েছে, কখনো তাদেরকে কোনো রকমের অসুবিধা পেতে দেয়নি। আর এই যে এতগুলো কাজ তারা বিনা কারণে করে এসেছে, এই জন্যই তারা কী করেছে, স্বামীর পাশে তারা স্থান পেয়েছে পূজার সময়। আশা করছি তোমরা বুঝতে পেরেছো। যদি কোনো সমস্যা হয়ে থাকে আমাকে অবশ্যই নক করবে, তারপর আমি আশা করব সেটা নিয়ে বসতে। আচ্ছা,
আমি চেষ্টা করবো খুব যত দ্রুত সম্ভব এর ওপরে প্রশ্ন উত্তরগুলো নিয়ে আসতে। তখন দেখা হবে। আচ্ছা, আজ এই পর্যন্তই। বাই।